হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি নিয়ে। ঝড় বৃষ্টির দিনে এই আমগুলো আমাদের গাছে পড়ে গেছে, ভাবলাম যে এটা দিয়ে একটা রেসিপি করা হোক। তো বড় কিংবা ছোট সকলেই খেতে পারবেন যদি এভাবে আমসত্ত্ব তৈরি করেন। আমি ঝাল খুব কম পরিমাণে দিয়েছি কারণ আমার ছেলে খাবে। তো যাই হোক, আমগুলো ভালোভাবে আমি সিদ্ধ করে নেওয়ার পর এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করার কারণেই অনেক সফট হয়। আমি অল্প আম দেখে করিনি। আর এখানে মরিচের গুঁড়া দিয়েছি একটু কালার আসার জন্য, কালারটা সুন্দর আসবে। আর চিনি আপনারা বাড়ায় কমায় দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমার পছন্দ অনুযায়ী আমি এখানে চিনি একটু বেশি পরিমাণ দিয়েছি মিষ্টি হওয়ার জন্য। তারপর এখানে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। যখন ঘন একদম আঠালো হয়ে আসবে তখন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে আরও অনবরত নাড়তে নাড়তে আমি এটা নামিয়ে নেব। যখন দেখবেন যত শুকাবেন আমটা চুলার মধ্যে যত শুকাবে তত তাড়াতাড়ি কিন্তু আমসত্ত্বটা সুন্দরভাবে উঠে আসবে, অনেক পারফেক্টভাবে হবে। তো তারপর আমি এখানে একটা প্লেটের মধ্যে সরিষার তেল দিয়ে প্লেটটা মেখে নিয়েছি। আর এই আমসত্ত্বগুলো ঢেলে নেব, ছড়িয়ে ছিটিয়ে দেব। রোদ থাকলে 2 থেকে 1 ঘন্টার মধ্যে এটা শুকিয়ে আসবে, অনেক সুন্দর হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত। চাইলে এইভাবে রেসিপিটা ফলো করতে পারেন, ঘরে বসে থেকে অল্প উপকরণে বানাতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।